আচ্ছা, যেটা হচ্ছে কথা, যে আগের দিন বলতে পুজোর আগে আমি ক্লাস 9-এর লগারিদম স্টার্ট করেছিলাম তোমাদের, এবং সেখানে আমি যা দেখতে পেয়েছি 5 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে বাকিটা অর্থাৎ 6 থেকে বইয়ের 10 পর্যন্ত বা 11 পর্যন্ত কিছু অঙ্ক আছে, 11-12, তারপরে বহু বিকল্প, দ্যাট ইজ এমসিকিউ। তো আমি চেষ্টা করবো পুরোটা আজকে তোমাদেরকে সংক্ষেপে করিয়ে দেওয়ার, অর্থাৎ পুরো সিলেবাসের অর্থাৎ লগারিদম যে চ্যাপ্টারটা সেটা কমপ্লিট করে দেওয়ার, যাতে তোমাদের লগটা কমপ্লিট হয়ে যায়। তাহলে প্রত্যেককে শুভ শারদীয়ার মানে বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি কিন্তু ক্লাসটা স্টার্ট করছি। প্রত্যেকে মন দিয়ে দেখো, অঙ্কগুলো খুবই ইজি, বুঝে নিতে পারলে তোমাদের কিন্তু লগের অন্যান্য যে অঙ্কগুলো টেক্সট বই হোক বা আদার্স রেফারেন্স বই হোক, অঙ্ক কিন্তু আশা করছি আটকাবে না। তাহলে আমি লগ স্টার্ট করছি। তো প্রথমে আমি হেডিংটা দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমাদের চ্যাপ্টারের নেম লগারিদম, তো আমি শর্টে লগ রেখে রাখছি। পেজ নাম্বার হচ্ছে 286, এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার। তো স্টার্ট করি 6 নম্বর অঙ্কটা দিয়ে। দেখো 6-1 কি বলেছে, 6-1 বলেছে 6-1 বলেছে যদি লগ, আমি যদিটা লিখছি না, লগ এক্স প্লাস ওয়াই বাই 5, দ্যাট ইজ আমার লগের বেস কিছু নেই, আমি ই অথবা 10 বা এ ধরে নিতে পারি, না ধরলেও কোনো অসুবিধা নেই, ইকুয়াল টু হাফ লগ এক্স প্লাস ওয়াই হয়। তাহলে বলেছে প্রমাণ করো বা দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে এই লাইনটা থেকে আমাদের সেই এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23-তে পৌঁছাতে হবে। তো ফার্স্ট কি কাজ, আমরা দেখব যে অঙ্কে প্রথমে কোথাও ফর্মুলা অ্যাপ্লাই করা যায় কিনা। তো দেখতে পাচ্ছি এই জায়গাটায় ফর্মুলা অ্যাপ্লাই হতে পারে। তো সেই মতো আমি এই জায়গাটা লিখলাম যে হাফ লগ এক্স ওয়াই, তাই এসে দাঁড়ায় কারণ হচ্ছে লগের যোগফলটা গুণফল আকারে দাঁড়ায়। তাহলে এই হাফটা আমার কোথায় গিয়ে দাঁড়াবে না, পাওয়ারে গিয়ে দাঁড়াবে। অর আমি তাহলে লিখতে পারছি, দেখো যে লগ এখানে হয়ে গেল এক্স প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু, এই পাওয়ারটা আমরা জানি কোথায় দাঁড়াবে, মাথায় গিয়ে দাঁড়াবে। বা এইখানেও যদি আমি এই দুইটাকে গুণ করে নিই কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। লগ দ্যাট ইজ এইখানে হয়ে গেল আমার লগ এক্স ওয়াই। যা করতে পারো দুটোই সেম, যদি হাফ পাওয়ারটাকে এর মাথায় আনো হবে, বা এই হাফ এখানে গুণ ছিল এদিকে এসে 2 আকারে হলো। এবার এই পাওয়ারটাকে আমি এর মাথায় উঠিয়ে দিব, তাহলে দেয়ার ফোর লগ, দেখো লেখা যায় এক্স প্লাস ওয়াই বাই 5 তার স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স ওয়াই। ওকে, দেন যেহেতু বোথ সাইডে লগের বেস সহ লগটা একই, তাহলে আমি লগগুলোকে ক্যান্সেল আউট করতে পারি। কোনো সময় লগ লগ কাটা যায় না, মনে মনে ক্যান্সেল আউট হয়। তাহলে আমি পরের লাইনটা লিখছি যে দেয়ার ফোর, বা তোমরা যদি বা লেখো সেটাও হবে, আমি দেয়ার ফোর লিখলাম যে এক্স প্লাস ওয়াই তার পাওয়ার হয়ে গেল 5 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। ক্যালকুলেশন করে নিই একটু, তাহলে বোথ সাইড থেকে লগ সরে গেছে, মানে আমার রিকোয়ার্ড প্রুফটা এখানে ছিল যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। তাহলে এর দিকে কিন্তু আমরা দেখো এগোতে পারছি, কারণ লগ আমি সরিয়ে নিতে পেরেছি। ফর্মুলা ফেললে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy বাই 25 ইকুয়াল টু এক্স ওয়াই। এই 25 টার্মটা আমাদের এইদিকে এসে মাল্টিপ্লাই হবে, তাহলে অর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 25xy। এই 2xy টার্মটা এই সাইডে প্লাস আছে, অর্থাৎ লেফট সাইডে, সে রাইটে গেলে মাইনাস হবে, তাহলে 25 মাইনাস 2 23xy। আমি আরেকটু স্টেপ জাম্প করছি, মুখে মুখে 23xy হচ্ছে সেই এক্স ওয়াই টার্মটাকে আমি আবার এর নিচে নিয়ে আসছি। তাহলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 23xy ইন্টু ছিল এখানে, তাকে ডিভাইড করে দিয়েছি। দেখে নাও একটু স্টেপ জাম্প করেছি, প্রথমে প্লাস 2xy, রাইট সাইডে গিয়ে মাইনাস 2xy, 25 মাইনাস 2 দ্যাট ইজ 23xy, সেই xy টার্মটাকে নিচে আমি ডিভাইড করে দিয়েছি। অর এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই xy ইকুয়াল টু 23।
তাহলে এই যে ভাগ করে নিলে আমার রিকোয়ার্ড প্রমাণটা চলে আসছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23 অ্যান্ড দিস ইজ প্রুভড। তাহলে কত ইজি ছিল অঙ্কটা, সো ইজি। দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে, ফার্স্ট যোগ ছিল সেটাকে গুণ করেছি, টুটাকে এদিকে এনে মাল্টিপ্লাই করেছি, পাওয়ারে উঠিয়েছি, লগ সরিয়েছি, দেন ক্যালকুলেশন। তো আশা করছি এইটুকু টার্মটা প্রত্যেকের বুঝতে পারা গিয়েছে, এর মধ্যে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নয়। তাহলে 1 নম্বর যে অঙ্কটা 6 এর, সেই অঙ্কটা কিন্তু আমরা মোটামুটিভাবে করতে পেরে নিয়েছি। সো যদি আমরা নেক্সট অঙ্কের ক্ষেত্রে যাই, তাহলে নেক্সট অঙ্কের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো সেটা একটু ভাববো। তাহলে এটা আমি মিটিয়ে দিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে এটা ধরতে পেরেছো, তাই তো? তাহলে এইটা আমি মিটিয়ে দিচ্ছি, তোমরা নেক্সট অঙ্কের জন্য রেডি হও। ঠিক পরবর্তী অঙ্কে চলে যাব 6-এর 2-এ। তার আগে এটাকে আমি একটু রিমুভ করে নিচ্ছি বা মিটিয়ে নিচ্ছি যাতে 6-এর 2 বোঝানো যায়। তাহলে এইটাকে আমি 6-এর 2 লিখছি, আমি 6-এর 2টা স্টার্ট করছি। এবার 6-এর 2 যে অঙ্কটা আছে, প্রথমে অ্যালজেব্রিক টার্ম দেওয়া আছে, সেই টার্ম থেকে আমাকে যেতে হচ্ছে লগে। আর একবার বলি, প্রথমে 6-এর 2-এ 6-এর 1-এ ছিল লগ, সেখান থেকে আমাকে লগ ক্যান্সেল আউট করে একটা অ্যালজেব্রিক ফর্ম এনেছিল, কিন্তু 6-এর 2-এ আছে অ্যালজেব্রিক ফর্ম, সেখান থেকে আমাকে কনভার্ট টু লগ। তাহলে আশা করছি এটাও করা যাবে। চলো আমরা স্টার্ট করি। 6-এর 2 নম্বরটা দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ 14 a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমাকে কি যেতে হবে না, আমাকে যেতে হবে, আমি একটু লিখে রাখি, রিকোয়ার্ড টু প্রুভ আরটিপি, আমাকে দিতে হবে লগ, ব্র্যাকেটে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে, ইকুয়াল টু রাইট সাইড আছে লগ এ প্লাস লগ বি টু লগ 2, লগ এ প্লাস লগ বি প্লাস 2 লগ 2। দেখো অঙ্ক কিন্তু বোথ সাইড থেকে হতে পারে, পরীক্ষার সময় তোমাদের দেখা গেলো এইটা দিল, এইটা প্রুফ করতে দিল, বা এটা দিল, এটা বোথ সাইড থেকে হতে পারে, কারণ একই জিনিস রিভার্স ক্যালকুলেশন করবে, অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। স্টার্ট করছি। এখানে a টু দি পাওয়ার 4 আমার রিকোয়ার্ড আছে a স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এটাকে ভেঙে আমার ছোটো করতে হবে। সো উই ক্যান রাইট ফ্রম দিস যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার। দেখো তো হলো কিনা, কারণ কি এখান থেকে প্লাস 2 a স্কোয়ার বি স্কোয়ারটা বেরোবে, সেটা ক্যান্সেল আউট করার জন্য আমি এক্সট্রা করে মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার লিখলাম, যদিও এটা ফর্মুলা, তাও বলে নিলাম, ইকুয়াল টু 14 a স্কোয়ার বি স্কোয়ার। সো এই যে মাইনাস 2 a স্কোয়ার বি স্কোয়ার এই পারে গেলে হচ্ছে পজিটিভ, দ্যাট ইজ 16 a স্কোয়ার বি স্কোয়ার এসে আমার দাঁড়ালো। তাহলে এইটা হয়ে গেল আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। আপাতত ঠিক আছে। পরের লাইন আমি এইটাকে 4ab তার হোল স্কোয়ার লিখলাম। কেন লিখলাম বলি, কারণ আমি যখন লগ নিব আমি তাহলে 2টা ক্যান্সেল আউট করতে পারবো, তার আগে কিন্তু আমি স্কোয়ার টার্ম থেকে 2 স্কোয়ারটাকে সরাতে পারবো না, এইটা একটু মাথায় রেখো। তাহলে আমি এখানটায় লিখছি টেকিং লগ বোথ সাইড, বাংলায় লিখবে উভয় পক্ষে লগ নিয়ে পাই, টেকিং লগ ইন বোথ সাইড, উভয় পক্ষে লগ নিলে হচ্ছে এইখানে চলে আসছে, দেখো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি লগ নিই দেখো যে লগ 4ab তার হোল স্কোয়ার। তো আমরা জানি এই যে 2 টার্মটা সেটা সামনে এসে বসে, তাহলে সামনে এসে বসলে নেক্সট লাইন আমাদের এসে দাঁড়াবে 2 লগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 লগ 4ab। নাও এই যে 2 টার্মটা এবার এটা মাল্টিপ্লাই আকারে আছে, তাহলে আমি কিন্তু এই 2 টার্মটাকে রিমুভ করে দেবো। তাহলে পরের লাইন আমি এই জায়গাটা দেখো রিমুভ করে দিলে আমার লেফট হ্যান্ড সাইড অলরেডি চলে এসেছে, অর লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লগ 4ab ইন্টু আকারে আছে, আমি তাকে ভেঙে দেব, কি আকারে লিখবো যে লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি
সো ইজি। এই লগ 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, সেই 2টা সামনে এসে বসছে, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড যে প্রমাণটা ছিল সেইটা কিন্তু হয়ে গেল। দ্যাট ইজ 2 log 2 প্লাস লগ এ প্লাস লগ বি অ্যান্ড হেন্স প্রুভড। কেন এটা 2 log 2 করলাম? 4কে লিখতে পারি 2 স্কোয়ার, সেই 2 স্কোয়ারের 2টা পাওয়ার থেকে সামনে এসে বসে, দ্যাট ইজ 2 log 2। আমার এইটাই প্রমাণ ছিল। আমার কিন্তু প্রমাণ খুব ইজিলি হয়ে গেছে কয়েকটা স্টেপেই মাত্র। একটু দেখে নেবে প্রত্যেকে যদি কারো কোথাও অসুবিধে থাকে। রিকোয়ার্ড প্রমাণ কিন্তু খুব ইজি ছিল। তাহলে পরবর্তী অঙ্কে চলে যাব এবং আশা করছি যে এই অঙ্কটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। পরবর্তী 7 নম্বর অঙ্কে আমি চলে যাব, কারণ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বেশিরভাগই তোমাদের জন্য করে দিচ্ছি যাতে তোমাদের নিজেদের সুবিধা হয়। দেখো 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড লগ ওয়াই বাই সামথিং জেড বাই দিয়ে দেখাতে বলেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তার মানে আমাকে আবার কি করতে হচ্ছে, যে লগ টার্ম ছিল সেই লগ টার্ম থেকে লগকে রিমুভ করে সেইখান থেকে আমাকে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 প্রুফ করতে হচ্ছে। তো চলো আমরা স্টার্ট করে দেব। তা আমি প্রথমে রিকোয়ার্ড টু প্রুফটা লিখছি একটু, কারণ আমার এইটা মেনলি দরকার। আরটিপি রিকোয়ার্ড টু প্রুফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। কোনো সাইডেই কিন্তু আমার লগ টার্মটা নেই, এটা একটু মাথায় রাখতে হবে। কি যেটা দিয়েছে লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স ইকুয়াল টু লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই। আশা করছি এটাই, হ্যাঁ একদম এইটাই দিয়েছে। তো আমি কি করছি, আমি একটা কাজ করে নিচ্ছি, এই যে অনুপাতগুলো বা রেশিওগুলো ইকুয়াল দিয়েছে সেই রেশিওগুলোকে আমি একটা টার্মের সমান ধরে নিচ্ছি, ইকুয়াল টু কে ধরে নিচ্ছি, যেখানে কেটা হচ্ছে আমার নট ইকুয়াল টু 0। এইটা কিন্তু লিখতে হবে, কারণ 0 হয়ে গেলে প্রত্যেকটা টার্ম কিন্তু আমার 0 হয়ে যাবে। তাহলে কেটা লিখে আমি ধরে নিলাম যে কেটা নট ইকুয়াল টু 0। তাহলে এটা ধরি। 7 নম্বর অঙ্ক একটু মাথায় রেখো। তাহলে দেখো এখান থেকে লগ এক্স লগ ওয়াই এবং লগ জেডকে আমরা বের করতে পারবো। দেয়ারফোর উই ক্যান রাইট লগ এক্স ইকুয়াল টু কি আসছে, কে ওয়াই মাইনাস জেড। সিমিলারলি লগ ওয়াই নিচে লিখছি কে ইন্টু জেড মাইনাস এক্স অ্যান্ড লগ জেড ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, আমি নাম দিলাম 1 2 অ্যান্ড 3। দেখে নাও ক্লিয়ার কিনা। আমি কি নাম দিলাম, 1 2 অ্যান্ড 3 নাম দিলাম। তাহলে এই যে 1 2 3 তিনটে সমীকরণ পেয়েছি, সমীকরণ কেন বলছি আরও একবার বলে দিই, উভয় পক্ষে ইকুয়াল চিহ্ন আছে। যেহেতু সমীকরণ পেয়েছি সেই সমীকরণটাকে আমরা কি করব, সমাধান করে কিন্তু আমি এই জায়গাটায় এসে দাঁড়াতে চাইছি। তাহলে যদি সমাধান করার প্রথম টার্গেট নিয়ে আমি যদি যোগ করি, লগের যোগ লগের গুণ হয়, তাহলে কিন্তু লগ সরে যাওয়ার একটা চান্স থাকতে পারে, কারণ এখানে গুণ আকারে আছে। তাহলে আমি করলাম দেয়ারফোর 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, কি পাচ্ছি দেখে নাও। তাহলে লেফট সাইডে আমাদের আসছে লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড, ঠিক আছে, সমান এইদিকে কে এটাকে আমি ডাইরেক্ট কমন নিচ্ছি। তাহলে প্রত্যেকটা লিখি এবার ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। একটা জিনিস দেখো, ডান দিকে এই যে প্রত্যেকটা যোগ আকারে আছে, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়ালি নিজেরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দিকটা কিন্তু আমার এসে দাঁড়ালো হচ্ছে কে ইন্টু 0, দ্যাট ইজ 0। লেফটে কাজ করি, লগের যোগ আমরা জানি ফর্মুলা অনুসারে সেটা লগের গুণ হয়ে যায়। তাহলে এই দিকটা মিলে গেছে। নাও আমরা আরও একটা জিনিস জানি যে লগ 1-এর ভ্যালু অলওয়েজ 0, তার বেস যাই থাকুক না কেন। তাহলে আমি এই 0টাকে লিখতে পারি না লগ 1। তাহলে বোথ সাইড থেকে যদি লগ ক্যান্সেল আউট করি তাহলে কিন্তু রিকোয়ার্ড প্রুফ চলে আসছে
একদম ইজিলি দেখে নাও, প্রুভড। আশা করছি কোনো রকম অসুবিধা হয়নি বুঝতে। জাস্ট গুণ করেছি, গুণ করার পরে 1 2 3 সমীকরণ যোগ করে লগের ফর্মুলা ফেলে আমার কিন্তু অঙ্কটা একদম ইজিলি চলে এসছে। এটা 7 নম্বর অঙ্ক। একটু দেখে নাও যে বুঝতে কোথাও অসুবিধা আছে কিনা। চলো, তো আশা করছি যে কোনো অসুবিধা নেই। 7-এর পরে আমি চলে যাচ্ছি যে 8-এরই কোনো একটা অঙ্কে, ঠিক আছে? তাহলে 8-এর আমরা চলে যাচ্ছি, দেখো 8-এর এ এবং বি দুটো অঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা সলভ করলেই হবে। তোমরা 8-এর বিটাই করছি একটু, যেহেতু বড়, সেখান থেকে আমি 8-এর বি অঙ্কে যাচ্ছি। আমি এটা রিমুভ করে দিচ্ছি। আশা করছি এটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। আমি 8-এর বি স্টার্ট করছি। তাহলে দেওয়া আছে যে লগ বি মাইনাস লগ এক্স বাই বি মাইনাস সি, সি মাইনাস এ অ্যান্ড এ মাইনাস বি, এইটা আমাকে দেওয়া আছে। সেখান থেকে প্রমাণ করতে বলেছে 8-এর 2 নম্বরটা। আমি আগে এক্স ওয়াই জেড বের করি, তারপরে আমি সেখানে যাচ্ছি। ওকে, তো দেখো যে আমি 2 নম্বর বোঝালে কন্টিনিউয়াসলি তোমাদের কিন্তু 1 নম্বরটা ইজিলি সলভ হয়ে যাবে, যার জন্য আমি 2-এ জাম্প করেছি। তো এখান থেকে আমরা পাচ্ছি যে দেয়ারফর লগ এক্স ইকুয়াল টু, কেন লিখে দিলাম আমি, যেহেতু এটাই ছিল, আমি সিমিলারলি আগের ওয়েতে কে ধরলাম, যেখানে কেটা কোনো জিরো টার্ম নয়, জিরো বাদে যে কোনো টার্ম হতে পারে, যার জন্য আমি সেখান থেকে এক্স ওয়াই জেডটা বের করতে পারবো, বা লগ এক্স লগ ওয়াই লগ জেড বের করতে পারবো। তো লগ এক্স ইকুয়াল টু কে ব্র্যাকেটে বি মাইনাস সি, লগ ওয়াই ইকুয়াল টু কে ব্র্যাকেটে সি মাইনাস এ, অ্যান্ড লগ জেড ইকুয়াল টু কে ব্র্যাকেটে এ মাইনাস বি। নাম্বার দিচ্ছি 1 2 অ্যান্ড 3, সিমিলারলি আগের মতোই অনেকটা। এইবারে এক্সের পাওয়ারটাতে দেখো বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার আছে এক্সের পাওয়ারে। ওকে, তাহলে আমাকে যদি পাওয়ারে নিয়ে যেতে হয়, আমি সামনে গুণ করব, যেহেতু লগের সামনে গুণটা পাওয়ারে যায়, বাস পাওয়ার থেকে লগের সামনে এসে মাল্টিপ্লাই আকারে বসে, তো এটা জানো। তো তাহলে আমি কি করছি যে 1 নম্বরকে কত দ্বারা গুণ করছি না, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করে পাচ্ছি। তাহলে 1 ইন্টু এই টার্মটা, লেফট সাইডটা দেখো এসে দাঁড়াচ্ছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স ইকুয়াল টু কে, আগে নিলাম বি মাইনাস সি নিলাম, এখানে লিখতে পারছি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আশা করি বুঝতে অসুবিধা নেই। অর এই পাওয়ার, এই টার্মটা পাওয়ারে গিয়ে বসবে, দ্যাট ইজ লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কে। এইখানে একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। কি ফর্মুলা না, বি কিউব মাইনাস সি কিউবের ফর্মুলা পড়ছে। আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সিমিলারলি এইটা কিন্তু ফর্মুলায় আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ বি কিউব মাইনাস সি কিউব। ক্লিয়ার? এইটাকে দিলাম আমি নাম্বার 4। এইবারে পরের টার্মটা তোমরা তাহলে কি বুঝতে পারছো, কত মাল্টিপ্লাই করব। যদি এর সাথে আমি কম্পেয়ার করি, আমি বই নাও দেখি, এর সাথে কম্পেয়ার করলে আমি দেখতে পাচ্ছি সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার মাল্টিপ্লাই করব উভয় পক্ষে করে। আমি অ্যান্সারটা একেবারে লিখছি, কারণ আমি একই জিনিস ডবল টেকনিক দেখাবো না। এবং এখানটাও কি গুণ করতে হচ্ছে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি জাস্ট এখানে লিখলাম সিমিলারলি উই ক্যান গেট, মানে একইভাবে আমরা পাচ্ছি, কি পাচ্ছি দেখো, যে লগ ওয়াই তার পাওয়ার আমার হয়ে যাচ্ছে সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এইখানে থাকবে সি কিউব মাইনাস এ কিউব। নাম্বার 5 অ্যান্ড লগ জেড তার পাওয়ারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার
ইকুয়াল টু কে ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। সো ইজি। এইবারে এই 1 2 3 পেয়ে গেছি, লগ সরাতে হবে, দ্যাট ইজ যোগ করে দেবো। তাহলে যোগ করলে আমার এখানে প্রত্যেকটা লগের কি আসছে, যে গুণ আকারে চলে আসবে। ডান দিকটা দেখো সব কেটে যাবে। তাহলে আমি উপর টার্মটা একটু মিটিয়ে নিচ্ছি করার জন্য। তাহলে এইখানটায় লিখি, এখানে আমাদের লগ লেখা ছিল সেটা আউট হয়ে গেল। তাহলে 4 + 5 + 6, তাহলে 4 + 5 + 6 করলে আমরা পেয়ে যাচ্ছি লগ। লগের যোগ হলে পরের টার্মে সেটা গুণ হয়ে যায়। আমি একটা স্টেপ জাম্প করি, কারণ 3টে যোগ হতো সেটা গুণ হয়ে যাচ্ছে। x⁻² b² + bc + c² ইন্টু y⁻c² + ac + a², আর এখানে ইন্টু z⁻, কত আসছে না a² + ab + b²। তাহলে একটা বড় টার্ম আসলো এই সাইডে লগ সহ, ইকুয়াল ডান দিকটা আমরা কি পাচ্ছি দেখো, প্রত্যেকটাই যে আবার এগুলো ইন্ডিভিজুয়ালি কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কে এইখানে থাকছে, আমি লিখে নিচ্ছি b³ - c³ + c³ - a³ + a³ - b³। এই লিখে নিলে প্রত্যেকটা টার্ম দেখো কেটে যাচ্ছে, কে ইন্টু 0 আসছে, দ্যাট ইজ 0। তাহলে আমরা জানি লগের 0 মানে লগের 1, মানে 0 ইকুয়াল টু লগ 1। লগ লগ ক্যান্সেল আউট হলে তোমাদের যে রিকোয়ার্ড প্রমাণটা সেটা চলে এসছে। অর্থাৎ এখানে আমি লিখে দিলাম রিকোয়ার্ড টু প্রুভ যেটা ছিল সেটা আমি প্রুফ করে দিয়েছি, আমি আর খেটে লিখলাম না। আশা করছি বোঝা গেছে। একটু বড় ছিল অঙ্কটা, এবং এই 2 নম্বর অঙ্কটা বুঝতে পারলে একেরটা খুব ইজিলি সলভ করা যাবে, যার জন্য 2 আমি কনভার্ট করেছি নিজেকে। দেখো বোঝা গিয়েছে কিনা, এবং বোঝা গেলে আমি কিন্তু পরের টার্মে একদম চলে যাব। তাহলে এইটা আমাদের হয়ে গেল 8-এর বি। লাস্ট বাকি আছে 9 এবং 10 লগারিদমে। তাহলে কিন্তু আমার লগ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি বোঝা গিয়েছে। দেখো তাহলে এইবারে আমি এই 8 মিটিয়ে আমি 9টা জাম্প করছি। 9টা তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি। জাস্ট এ বিকে এক সাইডে নেবে, দিয়ে ক্যালকুলেশন করে সেখান থেকে লগ নিলে তোমাদের 9 নম্বর অঙ্ক হয়ে যাবে। আমি 10-এর 1-2 অঙ্ক দেখিয়ে, 10-এ 2টো আছে, একটা দেখাচ্ছি, দেন আমি 11 করে আশা করছি তোমাদের জন্য কমপ্লিট করব চ্যাপ্টারটা। এবং এইটা ধরে নিচ্ছি তোমাদের প্রত্যেকের বোঝা গিয়েছে। না বুঝলে আরও একবার রিপিট করবে, যেহেতু এটা তোমাদের কাছে থেকে যাচ্ছে স্টকে। তোমরা আরও একবার রিপিট করে দেখে নিলে তোমরা কিন্তু পুরোটা বুঝতে পারবে। তো আমি চলে যাচ্ছি একদম 10-এর প্রথম অঙ্কটায় দেখাই, যে 10A 10-এর প্রথম অঙ্কটা দেখো, লেখা আছে লগ 8, অর্থাৎ বেস টার্মটা আমাদের 8, থার্ড ব্র্যাকেট আমি একটু লিখে নিই আগে, লগ 2, দেন হচ্ছে লগ 3, দেন 4x plus 17, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু 1 3। তাহলে এইটা নিশ্চয়ই আমাদেরকে সমাধান করে দিয়েছে। অর্থাৎ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্সের যে ভ্যালু সেই ভ্যালুটাকে আমাদেরকে বের করতে হবে। তো আমরা একটা টার্ম পড়েছিলাম যে লগ এম বেস এ ইকুয়াল টু যদি এক্স হয়, উই ক্যান রাইট m ইকুয়াল টু a⁻x। এটা ফার্স্ট আমরা কিন্তু পড়েছিলাম। কোথায় পড়েছিলাম আমি একটু বলেও দিই তোমাদের, দেখে পেজ নাম্বারটা একটু যদি দেখো, পেজ নাম্বার লেখা আছে এইটা, এই টার্মটা কোথায় লেখা আছে, এই জাতীয় টার্মটা বইয়ে তো লেখা ছিল, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, প্রথম পেজে দেখো 277 নম্বর পেজে লাস্ট যে লাইনটা লেখা আছে 2⁻x ইকুয়াল টু 7, সেখান থেকে আমি লিখতে পারছি x ইকুয়াল টু m 2 বেস 7। একদম এই পার্টিকুলার এই লাইনটায় লেখা ছিল যে দেয়ারফর x ইকুয়াল টু লগ 7 বেস 2। তো কম্পেয়ার যদি করি, অর্থাৎ এই ফর্মুলা থেকেই এটা করে দিয়েছে 277 পেজের। দেখো যে x মানে হচ্ছে আমার এখানে এই টার্মটা, কোন টার্মটা, এইটা, আর এখানে আছে m মানে হচ্ছে 7, a মানে 2। তাহলে
a টু দি পাওয়ার এক্স দ্যাট ইজ 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু m দ্যাট ইজ 7 এসেছে। তাহলে এই ফর্মটা আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করব এই অঙ্কের ক্ষেত্রেও। তাহলে এই যে বেসটা এটা পাওয়ারে চলে যাচ্ছে কার 1/3 এর, তাহলে দেয়ারফোর উই ক্যান রাইট m ইকুয়াল টু গোটাটা দ্যাট ইজ log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 পাওয়ার 4 টু দি পাওয়ার x প্লাস 17 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, সরি থার্ড ব্র্যাকেট আমার এখানে লাগছে না। তাহলে ইকুয়াল টু আমাদের আসছে 8 তার পাওয়ার 1/3 দ্যাট ইজ এর ভ্যালুটা আমি একবারে লিখে নিলাম লাস্ট লাইনে 2। 8 ঘনমূল করলে 2 আসে। নেক্সট তাহলে আবার একই কাজ, এই 2টাকে এর পাওয়ারে যাব, তাহলে দেয়ারফোর অর তাহলে এখান থেকে লিখছি log 3 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4 অর আবার এইটা চলে যাবে, তাহলে 4 টু দি পাওয়ার x প্লাস 17 এইটা চলে যাওয়া মানে লাস্ট লগ ছিল সেই তার বেসটা এখানে কি হয়ে যাচ্ছে যে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4। দেখে নাও কেন 3 টু দি পাওয়ার 4 করলাম, এইটার সাথে মেলাও, m মানে এই টার্মটা, a মানে হচ্ছে এই টার্মটা, তাহলে m ইকুয়াল টু a টু দি পাওয়ার x, m ইকুয়াল টু a টু দি পাওয়ার x। 3 টু দি পাওয়ার 4 মানে কত না, 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 9 ইন্টু 9 দ্যাট ইজ 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার দ্যাট ইজ 81 or 4 to the power x equal to 81 minus 17 ক্লিয়ার। তো এইবার এই ভ্যালুটাকে আমরা ক্যালকুলেশন করব, জাস্ট ক্যালকুলেশন করলে এসে দাঁড়াচ্ছে 64 মেবি, ইয়েস 64। তাহলে এই 64কে আমি কি করতে পারি না 4-এর পাওয়ার আকারে দাঁড় করাবো, কারণ যেহেতু আমাদের লেফট সাইডে কত আছে না 4 টু দি পাওয়ার এক্স, তাহলে এইটাকে আমরা লিখতে পারি দেখো যে 16 ইন্টু 4, 16 মানে হচ্ছে 4 স্কোয়ার দ্যাট ইজ 4-এর কিউব ক্লিয়ার। 4 ইন্টু 4 16, 16 ইন্টু 4 হচ্ছে 64। তাহলে এবার যদি কম্পেয়ার করি আমরা এখান থেকে কি পাচ্ছি যে দেয়ারফোর এক্স ইকুয়াল টু 3, তাহলে এইটা কিন্তু আমাদের নির্ণেয় সমাধান। দেখো বোঝা গেল কি না, ছিল লগে আমাকে আনতে হলো এক্সের ভ্যালুতে, আমি জাস্ট একটাই ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেই ফর্মুলা অনুসারে প্রত্যেকটা স্টেপ আস্তে আস্তে উঠিয়ে আমি কিন্তু এক্সের যে ভ্যালুটা বা এক্সের যে মানটা সেটা নিয়ে এসেছি। দেখে নাও প্রত্যেকের কাছে বোঝা গিয়েছে কিনা। ওকে, তাহলে আমি নেক্সট পরের অঙ্কে যাব এবং পরের অঙ্কটা দেখতে পাচ্ছি লেখা আছে log 2 এর ভ্যালু 1/4 এবং 1/3 মধ্যে আছে, সেই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেব আমরা। তাহলে লগ মোটামুটি প্রত্যেকের কাছে আমাদের ক্লিয়ার থাকবে। চলো দেখাতে বলেছে যে log 2 বেস 10 এর ভ্যালুটা 1/4 এবং 1/3 মধ্যে থাকে, এইটা আমাদেরকে দেখাতে বলেছে 11 নম্বর। তাহলে আমি ফার্স্ট যে কাজটা করছি যে 1/4 এবং 1/3 এই যে বেস দুটো তার পাওয়ার তার লসাগুটা বের করছি। 4 এবং 3 লসাগু আমরা জানি হয় হচ্ছে কত না 12। ওকে, তাহলে আমি কি করলাম 3 এবং 4-এর আমি কিন্তু লসাগুটা এখানে বের করলাম, অর্থাৎ এই 1/4 এবং 1/3 হরের লসাগুটা দ্যাট ইজ আমি 4 এবং 3 লিখে দিলাম, এবার এর লসাগু হচ্ছে 12 ক্লিয়ার। এইবারে আমি log 2টাকে একটা টার্ম ধরে নিই, যে ধরে নিলাম log 2 বেস 10 ইকুয়াল টু হচ্ছে আমার এক্স, দেয়ারফর আগের ফর্মুলা, তাহলে 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। আশা করছি বোঝা গেছে, আগের ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছি যে 2 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স। এইবারে আমি প্রত্যেকটার পাওয়ারকে 12 দিয়ে মাল্টিপ্লাই করছি,
অর আমি এইখানে লিখতে পারছি দেখো যে 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 10x তার পাওয়ার আমি 12 করলাম। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে এইবারে এর ভ্যালুটা আমি বের করব যে 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত। যদি কারো ক্যালকুলেটর না অ্যাপ্লাই হয় মুখে মুখে করবে। তাহলে 2 টু দি পাওয়ার 12কে লিখতে পারছি 2 কিউব ইন্টু 2 কিউব 3 3 6 ইন্টু 2 কিউব ইন্টু 2 কিউব, অর্থাৎ 2 কিউব তার পাওয়ার হচ্ছে 4, তাই তো? তাহলে 2 কিউব মানে হচ্ছে 8, তার পাওয়ার 4, দ্যাট ইজ 8 স্কোয়ার ইন্টু 8 স্কোয়ার, 8 স্কোয়ার হচ্ছে 64 ইন্টু 64, মাল্টিপ্লাই করে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 64 ইন্টু 64 করে দেখো কত হচ্ছে তোমরা। আমি এই জায়গাটা তোমাদের জন্য ছাড়ছি, কারণ ক্যালকুলেশন তোমাদের নিজেদের দেখা উচিত। তো যেটা হচ্ছিল এটা ক্যালকুলেশন করলে আমাদের যে ভ্যালুটা বেরোচ্ছে দেখো, 4 4 16 6 6 6 36 24, তাহলে 4096 এই অ্যান্সারটা আসা উচিত 4096। তাহলে আমি এইটা বের করতে পারলাম। তাহলে আমি এইখানটায় লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু 4096 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 12x। নাও এইবার একটু ভালো করে দেখো, নাও মানে এখন আমরা লিখছি এই 4096, এই টার্মটা কত হচ্ছে না 3 কিউব, অর্থাৎ 1000 এবং 1 2 3 4 চারটে জিরোর থেকে ছোট বড়, তাহলে অর্থাৎ 1000-এর থেকে বড় কিন্তু 10,000-এর থেকে ছোট। তাহলে এই 1000টাকে আমরা লিখতে পারি না 10 কিউব 10 টু দি পাওয়ার 3 লেস দেন, এর পাওয়ারটাকে লেখা আছে 10 টু দি পাওয়ার 12x লেস দেন, এইটাকে লেখা যায় 10 পাওয়ার হচ্ছে 4। দেখে নাও বোঝা গেল কি না? গিয়েছে। আমি উভয় পক্ষ থেকে যদি এই সংখ্যাগুলোর থেকে যদি 10 অর্থাৎ পাওয়ারগুলোকে ইকুয়াল করি তাহলেও কিন্তু আমরা পাই, বা ইকুয়াল না করে যদি লগ নিয়ে সরিয়ে দিই একই ব্যাপার, তাহলে সেখান থেকে লগ নিলে আমাদের এইখান থেকে পেয়ে যাব 3 লেস দেন 12x লেস দেন 4। 12 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এইখানে চলে আসছে 3/12 লেস দেন x লেস দেন 4/12। ক্যালকুলেশন করলে আমি একটু উপরে চলে যাই, এই জায়গাটায় ক্যালকুলেশন করলে 1/4, আচ্ছা বই পড়ে গেল, ক্যালকুলেশন করলে 1/4 লেস দেন x লেস দেন 1/3। আমরা x কাকে ধরে নিয়েছিলাম? x ধরে নিয়েছিলাম log 2কে, তাহলে x এর বদলে আমরা log 2 বসিয়ে দিচ্ছি, চলে আসলো। তাহলে দেখো আমরা কি চেষ্টা করতে চেয়েছিলাম এইটা সেইটাই সিমিলারলি একদম চলে এসেছে, অর্থাৎ log 2-এর যে ভ্যালুটা যেটা 10 বেসে আছে তার মান 1/4 এবং 1/3-এর মধ্যবর্তী, এবং সেটা কিন্তু আমরা প্রুফ করে দিয়েছি। তাহলে আমাদের প্রমাণটা কিন্তু কমপ্লিট। এবং এই যে 11 নম্বর অঙ্কটা যেটা আমি করলাম এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা এবং log 3-এর ভ্যালু এই দুটোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে বা পরীক্ষায় আসার একটা খুব সুন্দর চান্স থাকে। তাহলে আশা করছি যে অঙ্কগুলো করালাম প্রত্যেকটাই খুবই ইম্পর্ট্যান্ট, এমনি তোমরা খুব ভালো মতো বুঝে নিয়েছো। আমার কিন্তু লগ চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এমসিকিউগুলো করার দায়িত্ব তোমাদের নিজেরা করলে তোমাদের এমসিকিউ বেশ স্ট্রং হবে এবং প্রত্যেকটা ফর্মুলা অ্যাপ্লাই করার জায়গাগুলো স্ট্রং হবে। সেই জন্য এমসিকিউ তোমাদের উপরে আমি ছেড়ে দিচ্ছি, যদি অসুবিধা হয় কোনো একটা আমি সেটা করিয়ে দিতে পারবো। তাহলে লগ মোটামুটি কমপ্লিট, তোমরা প্রত্যেকটা ভালো মতো অঙ্কগুলো করো এবং নেক্সট চ্যাপ্টার নিয়ে আমি পরের দিন তোমাদের সঙ্গে আলোচনা করব। আপাতত এই পর্যন্তই থাকছে। আর তোমরা টেক্সট বই ছাড়াও অন্যান্য রেফারেন্স বইগুলো খুব ভালো করে ফলো করো, যাতে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার আসে, তাহলে বেসগুলো স্ট্রং হবে। এবং সামনে ক্লাস 10 বারবার বলছি যে অঙ্কের জন্য ভীতি কাটানোর জন্য তোমরা কিন্তু বিভিন্ন রকম বই অ্যাপ্লাই করো, উদাহরণ দেখো, বিভিন্ন কম্পিটিটিভ বই আছে সেগুলো দেখো, তাহলে কিন্তু তোমাদের 10-এর বেসটা কিন্তু আরও ভালো তৈরি হয়ে থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থাকো এবং ক্লাসটা মন দিয়ে করো। টাটা।